মানে এখানে যে গ্রান্ডে আমার এখানে কেমন জানি মুগ্ধ করতেছে। আর এখানে এই যে আমরা এখানে চলে আসছিল অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এখানে ইন টোটাল কয়টা গরু? আমাদের ফার্মে টোটাল গরু আছে বর্তমানে প্রায় 1300-র কাছাকাছি। আর আমরা ফ্যাটেনিং কুরবানিকে সামনে রেখে 600 গরু এবার রেডি করেছি। এবার যেটা আমরা সর্বোচ্চ দামে বিক্রি করেছি এটা হচ্ছে 20 লক্ষ টাকা। হ্যাঁ, এটা আমার পিছনে যেটা এটা হচ্ছে 18 লক্ষ টাকা, তার পাশেরটা হচ্ছে 20 লক্ষ। এটার ওজন কত হবে? এটার ওজন হচ্ছে 1100 কেজি। যা সোল্ড। এটা মূলত দেখানো হচ্ছে এবং স্কেলে দেওয়া হবে, এবং স্কেলের মধ্যে কতটুকু আসে কি আসে সেটা আমরা ওই পাশে যে স্কেল দেওয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাবো। মূলত এখন স্কেলিং করা হয়েছে কত, হয়তো লাইভ ওয়েটে সেল হবে অথবা ঠিকা অথবা পিসে সেল হবে। পিসে তারা যতটুকু গিয়া বলে। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে দুষ্ট মহিষ। আমরা মূলত আমাদের মেন ফার্মে চলে আসছি। এই ফার্মের নামটা হচ্ছে আমাদের সিফাত বলবে, ডাচ ডেইরি ফার্ম। হ্যাঁ, এটা খুব একটা বড় একটা ফার্ম, এবং এই যে এখান থেকে একটা মাত্র বের হচ্ছে দেখানোর জন্য। প্রথমে এটা দেখাই। যে সেটা মাশাআল্লাহ ভালো গরু। এখান থেকে মাত্র আমরা ঢুকলাম আর কি। যে নেপালি গির এখানে প্রায় অনেকগুলোই ছাড়া, আর এটা আমার কাছে খুব কিউট লাগতেছে। আমার মনে হচ্ছে যে এটা আরো ফুলবে ফালবে। ঠিক আছে, ফুলও ফালো, খুবই সুন্দর। এটা পুরো আমেরিকানের মতো দেখতে, যে মানে ফাইটার বুল অথবা এরকম থাকে। বেলজিয়াম। এটি কিন্তু সুন্দর সুন্দর ছাড়া ভাই। এগুলো তো এমনি বড় হয়। হ্যাঁ, এটি এমনি বড় হয় আসলে ভাই। এটি অনেক তুরতুরা লাগবে দেখা। এই যে আরেকটা এখানে সবচেয়ে এক্সপেন্সিভ গরু আপনাদের কাছে কালেকশনে কোনটা আছে? হ্যাঁ, এক্সপেন্সিভ বলতে যেমন আমরা যে গরুগুলি আমাদের বিদেশি জাতের যে সিমেন্টগুলি দিয়ে আমরা এখানে যেই গরুগুলি আছে, যেমন শার্লক, এবার যেটা আমরা সর্বোচ্চ দামে বিক্রি করেছি এটা হচ্ছে 20 লক্ষ টাকা। হ্যাঁ, এটা আমার পিছনে যেটা এটা হচ্ছে 18 লক্ষ টাকা, তার পাশেরটা হচ্ছে 20 লক্ষ। এটার ওজন কত হবে? এটার ওজন হচ্ছে 1100 কেজি। তারপরে আমার পাশে আরেকটি গরু আছে, এটা হচ্ছে অ্যাঙ্গাস জাতের গরু। এটার ওজনও 1 টনের একটু উপরে আছে। এটা এখনো বিক্রি হয় নাই। তো এটা আমরা এটার দামটা কি বলা যাবে? দামটা আসলে বলা যাবে না, কথা বলে আসলে দামটাই নেগোসিয়েশন করা যাবে। ঠিক আছে। তারপর এই যে আমি এখানে যে আমাদের মানে অনেক দেশাল দেখতেছি, এগুলো অ্যাকচুয়ালি তো দেশাল, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে দেশাল। এখানে ম্যাক্সিমাম গরুই দেশাল। দেশাল। হ্যাঁ, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি। আচ্ছা, প্রথম সেটে আমি অনেকগুলো গরু দেখেছিলাম যেটা রিং পরানো ছিল, ওগুলো কি অ্যাকচুয়ালি দেশাল ছিল নাকি ওগুলো ব্রাহ্মা ছিল? হ্যাঁ, এখানে কিছু গরু আছে ব্রাহ্মা ক্রস। এখানে এবার 100% ব্রাহ্মা তো নেই, ব্রাহ্মা ক্রস গরু আছে। হ্যাঁ, বেশ কিছু গরু আছে ব্রাহ্মা ক্রস, ম্যাক্সিমামই হচ্ছে শাহিওয়াল জাতের। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি উজে, এটা কি ফ্রিজিয়ান নাকি অস্ট্রেলিয়ান? এই যে গরুটা এখানে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বেলজিয়াম ব্লু জাতের গরু। এটা ঠিক শার্লকের মতোই। তো বেলজিয়াম ব্লু জাতের আমাদের 5টা গরু আছে এবছর বিক্রি করার মতো। আমরা অলরেডি 3টা বিক্রি হয়ে গেছে, আরো 2টা বাকি আছে। তো এগুলি গ্রোথও অনেক ভালো। যেমন আমাদের প্রথম যে বেলজিয়াম ব্লুটা দেখতে পাচ্ছেন সাদা, এটার আমরা একটু দেখি সামনে যে এইটার ওজন হচ্ছে এখন 1060 কেজি। আমাদের গতকালকে করা। হ্যাঁ, আচ্ছা, 1060 কেজি। তো এটার বয়স হচ্ছে 28 মাস। এটা বয়স 28 মাস। এটা মূলত কোথা থেকে আনা? এটা আপনাদের সিমেন্ট নিয়ে আসে না? আচ্ছা, সেটা এটা আসুক। যেমন এগুলো হচ্ছে আমাদের এখানে কিছু গরু আছে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে পাকিস্তানি ব্রিড, এটাকে বলা হয় রাতি।
আমরা রাতি না? হ্যাঁ রাতি আমরা 25টা গরু নিয়ে এসেছিলাম, গত বছর নিয়ে এসেছিলাম। তো আমরা 12টা বিক্রি করে ফেলেছিলাম, আর এই বছর আছে আরো 13টা গরু, তো এগুলি আমরা বিক্রি করব। এগুলো মূলত কি পাকিস্তানেরই? হ্যাঁ, এগুলি পাকিস্তানি breed। এটা কেউ কেউ দানি গরু বলে। তো এটার ওজন 600 থেকে 700, 750 এরকম হয়। আর এখানে যে আশেপাশে, এই যে আমি যে সামনের দিকে দেখতে পারতেছি, এই সামনের দিকে এরও কি সেম এগুলো আর কি? হ্যাঁ, এগুলি রাতি অবশ্য যেগুলো রাতি না, এগুলো হচ্ছে এই কয়েকটা হচ্ছে রাতি, এখানে 5টা, এগুলি সোল্ড আউট হয়ে গেছে অলরেডি, এই কারণে এখানে আলাদা রাখা হচ্ছে। এগুলিও রাতি, এগুলো অ্যাকচুয়ালি রাতি না? এগুলো রাতি। এগুলির ওজন আছে, এগুলির গ্রোথ সর্বোচ্চ 700, আমরা 770 পর্যন্ত পেয়েছি। আচ্ছা, এইটিও কি আপনাদের মানে ওইখান থেকে আনা নাকি না, এখানে? এটা সিমেন্ট নিয়ে আসে না, আমরা সরাসরি গরু নিয়ে। আর এখানে আর কি কি ধরনের গরু জানি বললেন? এখানে মূলত আমাদের যে দেশীয় ব্রিডগুলি আছে, যেমন রেড চিটাং কেটেল, তারপরে আছে আপনার নর্থ বেঙ্গল গ্রে, যেগুলি সাদা এবং হালকা কালচে বাপ। হ্যাঁ, আচ্ছা, এখানে ইন টোটাল কয়টা গরু? হ্যাঁ, আমাদের ফার্মে টোটাল গরু আছে বর্তমানে প্রায় 1300-র কাছাকাছি, আর আমরা ফ্যাটেনিং কুরবানিকে সামনে রেখে 600 গরু এবার রেডি করেছি। এখানে আমরা যতটুকু দেখতে পারতেছি এখানে সবই আর কি আপনাদের কোরবানির জন্য সেল করার জন্য, সবই তাই তো? কুরবানির জন্য তৈরি করা। হ্যাঁ, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। এটাকে ওজন করা হয়েছে 255 কেজি হয়েছে। যা সোল্ড, মাত্র ইতিমধ্যে এটা সোল্ড হয়ে গেছে এবং এগুলাকে দেখানো হচ্ছে। ওই সাদাটা কত দেবেছে? সাদাটা হ্যাঁ, এটা এটা পাগলা আছে কিন্তু, পাগল ভাই, এটা এটা আমি মাত্র ধরলাম। আচ্ছা, যাই হোক, এটা মূলত দেখানো হচ্ছে এবং স্কেলে দেওয়া হবে, এবং স্কেলের মধ্যে কতটুকু আসে কি আসে সেটা আমরা ওই পাশে যে স্কেল দেওয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাবো। মূলত এখন স্কেলিং করা হয়েছে কত? 585। এটাকে 585 হয়েছে এবং এটাকে নিয়ে এখন চলে যাওয়া হচ্ছে। হয়তো লাইভ ওয়েটে সেল হবে অথবা ঠিকা অথবা পিসে সেল হবে। আল্লাহ, পিসে তারা যতটুকু গিয়া বলে। ফিগারটা দেখে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। ফার্মের মূলত এগুলার প্রাইস একটু বেশিই থাকে, তবে অন্য কোথাও গেলে হয়তো কমে পাওয়া যাবে। এটা যে বাতাসটা মারে। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে দুষ্ট মহিষ। হ্যাঁ নাকি সিফাত? হ্যাঁ, আচ্ছা যাও তো, ধরো তো দেখি। ধরো না ওই যত না ঝাটকা মারে তার চেয়ে বেশি তুমি মারো। হালকা হালকা করে ধরো না, ঠান্ডাই আছে এখন। এটা না এটা হ্যাঁ চিরুনিতে আশ্রয় রাখছে এটাতে। না, মহিষের এটা এরকম না। আমার মহিষে ভাই পছন্দ ভালো লাগে না। এবং এটা হচ্ছে গোলাম্বি মহিষ, এবং এটা খুবই রাগ। ওর মাথার মধ্যে কে জানি তেরি নামের স্মৃতি করে দিয়েছে। চলেন আমরা আজকে ওর স্মৃতিটাকে আরও তেরি নাম বানিয়ে দিই। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা গরু দেখাই, যেটার চুজটা দেখতে খুবই অসাধারণ, খুব ঝুলা ঝুলা এবং দেখতে খুবই সুন্দর। আর এটা হচ্ছে তার নাক, এবং আপনাদেরকে তার চুজটা দেখাই। মাশাআল্লাহ, খুবই বড়। লাইটটা জ্বালালে কিন্তু খুব সুন্দর লাগে সিফাত। এইখানে প্রায় 650টা গরু কোরবানির জন্য স্টক করা হয়েছে। এখানে যতগুলো ম্যাক্সিমাম গরু দেখানো হচ্ছে সবগুলো আর কি কোরবানির জন্য, এবং আমরা এখান থেকে কিছুক্ষণ পরই বিদায় নিব। আবার আল্লাহ যদি কপালে রাখে ইনশাআল্লাহ। তারপর দেখা হবে অন্য কোনো একটা হাটে বা অন্য কোনো ফার্মে। এখন সিফাত কি জানি কই দেখো। এখন আপাতত আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কিছু বলবা? হ্যাঁ, কি বলো? ওকে, আল্লাহ হাফেজ।